জাতিগত দিকটাই রেফারি আমাদের পক্ষ নেয়নি। ইজি হ্যান্ডবল ছিল, তবুও আমাদের আবেদন শোনেনি। অবশেষে অপ্রতিরোধ্য মোরক্কোকে থামালো রেফারি। রেফারির ওপেন দুর্নীতির জন্যই আমরা ম্যাচ হেরেছি, ওদের কারণে আমরা জিততে পারিনি। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়ে একই বললেন মোরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অবশেষে থামলো সেই মোরক্কোর অবিশ্বাস্য অপরাজিত থাকা মহাকাব্যের যাত্রা। টানা 34 ম্যাচ ধরে পরাজয়ের মুখ না দেখা আফ্রিকান পরাশক্তির দল অবশেষে হার। 2026 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যা করে দেখিয়েছে মোরক্কো এক কথায় অসাধারণ। যদি কিনা রেফারির কিছু কারসাজি না থাকতো, হয়তো বা জয়ের মুখ দেখলেও দেখতে পারতেও আফ্রিকান এই দলটি। ম্যাচের শুরুতে অবশ্য আফ্রিকান এই দলের বিপক্ষে বল দখলে নিজেদের এগিয়ে রেখেছিল ফ্রান্স। তবে একের পর এক আক্রমণ চালিয়ে যখন গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স, তখন ম্যাচের বয়স তখন 25 মিনিট। ফ্রান্সের ফুটবলার এমবাপ্পেকে অবৈধভাবে বাধা প্রদান করলেন। কোন রকম ছুঁইতে না ছুঁইতেই ডিবক্সের ভিতর পড়ে গেলেন এমবাপ্পে। তাতে করে রেফারির বাঁশি। এজন্য এক পাশে বাঁশির টান, এক পাশে বাঁশির সুর। তাহলে কেনই বা ফুটবল খেলতে হবে? তাতে করে রেফারির বাঁশিতে প্লান্টি পেয়ে যায় ফ্রান্স। প্লান্টি শুট নিতে আসলেন এমবাপ্পে। অবশেষে প্লান্টি থেকেও গোল করতে ব্যর্থ হয়েছিলেন এমবাপ্পে। তাতে করে হতাশার মাত্রা বেড়ে গিয়েছিল ফ্রান্সের। প্রথম আর্ধে গোল শূন্য বিরতিতে যায়। এরপর ম্যাচের বয়স যখন ঠিক 58 মিনিট, এবার কেলেন এমবাপ্পের মাঝমাঠ থেকে আক্রমণ। গোল করার আগে কেলেন এমবাপ্পে শট নিয়েছিলেন। এমবাপ্পে যখন গোল করবেন তার ঠিক আগ মুহূর্তের ঘটনা। এমবাপ্পের কাছে যখন বল পাস করলেন, তখন ফ্রান্সের এক ফুটবলারের হাতে বল লাগলো। স্পষ্ট হ্যান্ডবল। আশরাফ হাকিমি দৌড়ে গেলেন রেফারির দিকে, বললেন এটা হ্যান্ডবল। তবুও রেফারি কোনো কথা শুনলেন না। তখনই এমবাপ্পে টেনে নিয়ে গিয়ে মাঝমাঠ থেকে অসাধারণ গোল করলেন। তাতে করে রেফারির দুর্নীতি আর হতাশাগ্রস্ত হাকিমি গোল হজম করতে হয়েছিল মোরক্কোর। ঠিক ওই গোলের পরে কিছুটা আত্মবিশ্বাস হারিয়েছিল মোরক্কো। এরপর ম্যাচের বয়স যখন 66 মিনিট, আক্রমণে গেল এবার উসমান দেমবেলে। দুর্দান্ত মাঝমাঠ থেকে ডিবক্সের ভিতর বল টেনে নিয়ে বাস সাইডে শুট নিয়ে গোল আদায় করে নিলেন উসমান দেমবেলে, যার ফলে এরপরে পুরো ম্যাচটা দুলে গিয়েছিল ফ্রান্সের দিকে। আত্মবিশ্বাসে স্থির ধরা মোরক্কো শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে 2-0 গোলের ব্যবধানে হেরেছিল। এবারের বিশ্বকাপ থেকে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিল মোরক্কো। তবে এরপর ম্যাচ হারের পর কথা বলেছেন আশরাফ হাকিমি। তিনি বলেন রেফারি কিছুটা একপাশে ম্যাচ পরিচালনা করেছেন। যখন আপনারা দেখবেন এমবাপ্পে পড়ে গেলেন, ওটা কোনোভাবেই ফাউল হয় না। ডিবক্সের ভিতর যদি এত